কক্সবাজার এসে যদি ফিশ বারবিকিউ না খাই তাহলে কক্সবাজার আসা অসম্পূর্ণ হয়ে যাবে। তাই আজকে আমি খাবো স্যালমন ফিশ বারবিকিউ। অনেক সামুদ্রিক মাছ, কাঁকড়া, এগুলো হচ্ছে এখানে বারবিকিউ করা হচ্ছে। আর এখানে তো রীতিমতো মাখিয়ে রেখেছে বারবিকিউ করার জন্য। এখান থেকে পছন্দ করে কোনো একটা মাছ খাবো, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছে না। আর যেটা পছন্দ হচ্ছে হয়তো বড় সাইজ, না হলে টেস্ট ভালো না। তো আমি খুঁজছি, কারণ যেহেতু অনেকগুলো দোকান, সো আমাকে সবচেয়ে বেস্ট যেটা সেটাই বের করতে হবে। তো স্যালমন ফিশ, তারা সাজেস্ট করছিল যে স্যালমন ফিশই বেস্ট হবে। কোনটা দেখছিলাম, কোনটা ভালো হবে জানি? এটা ভালো হবে। এটা? জি, ওকে। এটা হচ্ছে বারবিকিউ খাবো। রাহান, এটা একটু নাও। সো দেখবো যে কিভাবে তারা প্রসেস করে। এখন হচ্ছে কেটে নিচ্ছে, আর মধ্যখানে দুই ভাগ করেছে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে বারবিকিউ করার জন্য মশলা, যেগুলো দিতে হয় সচরাচর। এপিট ওপিট খুব ভালোভাবে মশলা লাগিয়ে তারা বারবিকিউর জন্য দিয়ে দিল। তো দেখতে পাচ্ছেন বারবিকিউ প্রায় রেডি, অলমোস্ট 80% হয়ে গিয়েছে। আরেকবার মশলা লাগিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্যালমন বারবিকিউ খাওয়ার জন্য প্রস্তুত। সো এখন হচ্ছে টেস্ট করব। যেহেতু রাতের বেলা তাই লাইটিং একটু কম। এখন খাওয়া শুরু করি। আর আমি সাথে নিয়েছি পরোটা। এই কক্সবাজারে সব কিছুর দাম তুলনামূলক একটু বেশি। যেমন এই কাগজের মতো পরোটাগুলো প্রত্যেক পিস নিয়েছি 20 টাকা করে। যাই হোক, খেয়ে দেখি। একটু সস দিয়ে নেই এর মধ্যে। ওদিক থেকে একটা কুকুর অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, আমি ক্ষুধা পেয়েছে তাই তাকে একটু পরোটা দিলাম। পরোটাগুলো এতটাই শক্ত যে টেনে ছিটতে পারছি না, তাই দাঁত ব্যবহার করছি। এর সাথে একটু মাছ, খেতে কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে। আমি সবসময় একটা জিনিস নিয়ে খুবই অবাক হই, সেটা হচ্ছে রিজিক। আমি কিন্তু জানতাম না যে আমার রিজিকের মধ্যে এদের রিজিকও আছে। এই মাছে কিন্তু খুব বেশি কাটা নেই, কিন্তু যে কটি কাটা আছে খুবই লম্বা লম্বা। এগুলো অবশ্য গলায় বিঁধবে না, সো কাটাগুলো ফেলে দিচ্ছে। এই স্যালমন বারবিকিউ কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু আমি একা, সো আমি হচ্ছে একটু ছোটোখাটো টাইপের একটা মাছ নিয়েছি। আপনারা যদি ফ্যামিলি সহ আসেন তাহলে বড় মাছ অর্ডার করতে পারেন। স্যালমন ফিশটা রিকমেন্ডেড। সো আজকে ভিডিও এখানে শেষ করছি, আর আমি খেয়ে নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ।